ওয়েলকাম টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি বানাতে চলেছি কচুলতি আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ স্বাদের একটি রান্না, যেটা তোমরা না খেলে বুঝতেই পারবে না যে এত সহজে এত টেস্টি একটা রান্না করা যেতে পারে। তো এখানে চিংড়ি মাছগুলো দেখো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর কচুলতিও ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি যেটা করব সেটা হলো মশলাটা করে নেব। তার জন্য একটা গ্রাইন্ডার জার নিয়েছি, দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচা পাকা লঙ্কা। কচুরলতিতে একটু লঙ্কাটা বেশি দিতে হয়, তোমরা চাইলে একটু কমও দিতে পারো। আর 1 চামচের মতো সর্ষে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো কিন্তু বেশ খানিকটাই লাগবে। একটা মাঝারি সাইজের নারকেল প্রায় পুরোটাই দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতো নুন। এবার একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখ খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে। তো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দেব কচুরলতিগুলো, তারপরে চিংড়ি মাছগুলো। এবার যে পেস্টটা আমি করেছিলাম গ্রাইন্ডার জারে সেটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি হলুদ, আর দিয়ে দেব 2-3 চামচের মতো সর্ষের তেল। এই রান্নাটিতে কিন্তু সর্ষের তেলই দিতে হবে। এবার হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো। যারা নতুন নতুন রান্না শিখছো তারা কিন্তু এই রান্নাটি খুব সহজেই বানিয়ে সবাইকে চমকে দিতে পারো। আর খুব একটা ঝামেলারও ব্যাপার নেই, বাটাবাটিরও ঝামেলা নেই। আর খেতে যে কি অসাধারণ হয় সেটা তোমরা খেলেই বুঝতে পারবে। তো আমার মাখানো হয়ে গেছে। এবার ভালো করে একটু রুচিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব যে গ্রাইন্ডারে আমি মশলাটা করেছিলাম সেই গ্রাইন্ডারে কিছুটা জল দিয়ে গ্রাইন্ডারের গায়ে যে মশলাটা লেগেছিল সেটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কোনো মশলাই ওয়েস্ট করা উচিত নয়। উপর থেকে আর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিটের মতো হতে দেব। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে, একটু তুলে দেখে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তবে এখনো রান্না কমপ্লিট হয়নি, একটু নেড়ে দেব নিচে লেগে গেছে কিনা। একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। রিলেটিভ অ্যান্ড ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। আর চ্যানেলের নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো প্লিজ। তো একটু উল্টে দিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে নিতে হবে। কমিয়ে দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে 5-7 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, একটু ঢাকনা তুলে দেখে নিচ্ছি। আমার রান্না একদম রেডি। উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যদি কেউ বেশি ঝাল খেতে পছন্দ করো তখন এই কাঁচা লঙ্কাটাও ভাতের সঙ্গে মাখিয়ে খেতে পারবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলের যে ফ্লেভারটা সেটা রান্নার শেষে দিলে পরে বেশ ভালোই লাগে।
ঢাকনা বন্ধ করে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে। লাঞ্চ হোক বা ডিনার, গরম গরম ভাতের সঙ্গে এরকম একটি রান্না হলে আর কোনো কিছুই লাগবে না। এক থালা ভাত অনায়াসেই খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।